হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এখনই চলে এসেছি নিচে। আমি একটা ভ্লগ পোস্ট করেছি যেখানে দেখিয়েছি তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, আর সেই ভ্লগটা আমি যেখানে শেষ করেছি তারপর থেকেই এই ভ্লগটা শুরু করেছি। তো এখানে দেখো, প্রথমে রান্নাঘরে এসেই আমি পটল ভাজা, বেগুন ভাজা এগুলো সব করে নিচ্ছি, আর ডালও কিন্তু হয়ে গেছে। মানে আমার শাশুড়িমাই ডালটা রান্না করে নিয়েছে। ওনারা বেরিয়েছিল একটু, কিন্তু চলে এসেছে। তবে ওনারা আজকে আবার বেরোবেন, একটু একটা জায়গায় যাবেন, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করা হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো অনেকটা সকাল সকালই বাড়িতে চলে এসেছে। আর তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টও কিন্তু অল্প করে দিয়ে দিয়েছি। মানে ও অল্পই একটু মুড়ি খেয়েছে, আর তার সাথে ওই আলু সিদ্ধ, পেঁয়াজ এই সমস্ত কিছু মাখিয়ে দিয়েছিলাম। তো ও ওপরে বসে আছে, আর এখন আমি একটু চিংড়ি মাছ রান্না করব। তোমাদের দাদাভাই কিন্তু চিংড়ি মাছ, ভেটকি মাছ এগুলো খেতে ভীষণ পছন্দ করে। আর চিংড়ি মাছটাকে আমি আমার যেমন পারবো তেমনভাবেই ভেবেছি একটুখানি গ্রেভি টাইপের কিছু করব। এটা ওই চিংড়ি ভাপাও না, আবার চিংড়ি মাছের কোনো মানে ঝাল টাইপেরও না, ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। আর সাথে একটুখানি, যেহেতু নারকেলের দুধ নেই তাই ভেবেছি একটুখানি আমুল দুধ অ্যাড করব। তো এইভাবেই করব, আর যেটা করছি সবটাই তোমাদের সাথে দেখো এখানে শেয়ার করছি। প্রথমে চিংড়ি মাছটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা তুলে নেব। আর চিংড়ি মাছ না বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে খুব ভালো সিদ্ধ হতে চায় না, সেই জন্যই মোটামুটি একটা ভেজে নিচ্ছি। আর এরপরে কিন্তু চিংড়ি মাছ ভাজাগুলোকে তুলে নিয়ে এই তেলটার মধ্যেই অল্প একটু ঘি অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে, আর অবশ্যই একটা শুকনো লঙ্কা দিয়ে, তারপরে ওই আদা বাটা, একটুখানি পেঁয়াজ বাটা, রসুন বাটা সবই একটু এর মধ্যে অ্যাড করে দেব। আর তারপরে কিন্তু যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে একটু জল ঢেলে দিয়ে যে ড্রাই স্পাইসেস দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর একদম শেষে নারকেলের দুধের বদলে একটু আমুল দুধ দিয়ে দিয়েছিলাম। আর একটু এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো এরকমভাবেই করেছিলাম। তোমাদের দাদাভাই এটা খেতে বেশ পছন্দ করে। তো তারপরে রান্নাবান্না করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর আমার শাশুড়িমা কিন্তু ওই দিকে গেছে, সৃজাকে দিতে গেছে। ওই চিংড়ি মাছের যে গ্রেভিটা বানিয়েছি সেটাই সৃজাকে একটু দিতে গেছিলো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তবে অনেকটা জুম করেছি। আমাদের যে রুমটা সেটা একদম এক প্রান্তে, আর সৃজাদেরটা একদম অন্য প্রান্তে। তো এখন দেখো, আমার শাশুড়িমা, শ্বশুরমশাই সবাই কিন্তু বেরিয়েই গেছে, আর আমি একটুখানি ওপরে গেছিলাম, আবার নিচে আসছি। আর এইবারে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে নেব। তোমাদের দাদাভাইকে এখানে ভাত দিয়ে দিয়েছি, আর আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা কিন্তু খেয়ে দিয়েই বেরিয়েছেন। তো এখানে দেখো সমস্ত কিছু আছে, শাক ভাজা আছে, ব্রাহ্মী শাক, তার সাথে একটু আলু ভাতেও মাখিয়ে রাখা আছে, ডাল, চিংড়ি মাছের যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা, বেগুন ভাজা, পটল ভাজা, আর লেবু আছে, আর আম আছে একটু। তো এইগুলো দিয়েই কিন্তু খেয়ে নেব আমি আর তোমাদের দাদাভাই দুজনেই। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে ওই যে খাওয়ারের পরে যে এক্সেস জিনিসগুলো হয় সেটা পুকুরে ফেলতে যায়। তো তোমাদের দাদাভাই বলল যে আমাকে ফেলতে হবে না, বলল যে তোমাদের দাদাভাইকে দেওয়ার জন্য, সেই জন্য ওকেই দিয়েছি। আর ও ফেলতে গিয়ে অনেক দেখলো যে পুকুরে মাছ আছে, তো সেটাই আমাকে দেখানোর জন্য ডাকছে। দেখো, আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদেরই পুকুর, আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। যদিও এই পুকুরের মাছ আমি কখনো খাইনি এখনো পর্যন্ত। আসলে আমি যখন থাকি তখন মাছ ধরা হয় না, আর যখন আমি থাকি না তখন মাছ ধরা হয়, সেই জন্যই আমার কখনো খাওয়া হয়ে ওঠে না। তোমাদের দাদাভাই এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ছোটবেলার গল্প আমাকে বলছিল, কিভাবে ওরা এই পুকুরে সাঁতার কাটতো, স্নান করতো, সব কিছুই গল্প করছিল। মানে ছোটবেলার যে সমস্ত মেমারিগুলো মানুষের মনে আসে সেগুলোই। তো যাই হোক, সেই সমস্ত কিছু গল্প করতে করতে আমিও অনেক কিছু বলছিলাম ছোটবেলার গল্প। সমস্ত কিছু গল্প কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে। আর আমি ওখানে দাঁড়িয়ে একটাই কথা বলছিলাম, তোমাদের এত সুন্দর পুকুর আছে এখানে, তবে যদি একটা শান বাঁধানো যে ঘাটগুলো হয় না ওরকম থাকতো তাহলে খুব ভালো হতো, একটু বসাও যেত। তো সে যাই হোক, এখন দেখো একটুখানি নিচের রুমটাই এসেছি। ওই যে এক্সেস খাবারগুলো আছে সেগুলো একটু ফ্রিজে রাখবো বলে। তো ফ্রিজে রাখতে গিয়ে দেখলাম যে ওখানে সোনপাপড়ি আর কোল্ড ড্রিঙ্কস আছে। কোল্ড ড্রিঙ্কস বলতে ফ্রুটি আছে, আর তোমাদের দাদাভাই ফ্রুটি খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য একটুখানি গ্লাসে ঢেলে নিয়েছি। আর সোনপাপড়িও এনেছি, দুটো জিনিসই তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি।
আমরা এখন যাচ্ছি বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি দেখো। আর এখানে মিষ্টি আমি বলছিলাম কি নেব না নেব। আর এর সাথে কিন্তু আমার ভাইয়ের কালকে বার্থডে, তো সেই জন্য হচ্ছে ওর জন্য আলাদা করে একটুখানি 5 রকমের মিষ্টি আমি নিয়ে নিচ্ছিলাম, দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায়। আর সাথে হচ্ছে একটুখানি দইও নিয়েছিলাম, মা বলেছিল যে একটা ছোট দই নিয়ে আসতে, মা দই ঘরে বসাবে বলে। তো আমি আর কি মিষ্টি বিভিন্ন ধরনের পছন্দ করে দিলাম। এরপরে কিন্তু চলে গেছিলাম একটু মিও আমরে একটু কেক নেব বলে। তবে এটা কিন্তু ভাই একদমই জানতো না, এটা ওকে সারপ্রাইজই দেবো ভেবেছিলাম। তো দেখো এখন চলে এসেছি কেকের দোকানে। আর এইবারে না দেখছিলাম যে কোন কেকটা কি নেব না নেব। তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে তুমি তো এখানে এসে স্ন্যাক্স খেতে খুব পছন্দ করো, তাহলে কিছু স্ন্যাক্স তুমি খাও এখন। তবে আমি বললাম যে যেহেতু একটু দেরি করেই ভাত খেয়েছি, সেই জন্য আর কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে না। আর বাড়িতে তো মা অনেক কিছু বানাচ্ছে, যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়ি আসছে সেই জন্য। তো সেই জন্যই আর বেশি কিছু খেলাম না, ভাইয়ের জন্য কেকটা পছন্দ করেছি। আর চলো তোমাদেরকে কি কেক পছন্দ করেছি সেটা দেখাবো। তবে মিও আমরের যে চিকেন ইন্টারনেট আছে সেটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন দেখো আমরা চলে এসেছি কিন্তু যে কেকের যে জায়গাটা, ওইখানটাতেই দেখছিলাম বিভিন্ন ধরনের কেক। এখানে কিন্তু ওই কাঁচা আমের একটা ফ্লেভারের দেখলাম পেস্ট্রি এসেছে। তবে এখানে যে সমস্ত পেস্ট্রিগুলো থাকে এর মধ্যে আমার খুব ফেভারিট একটা পেস্ট্রি আছে, সেটা হচ্ছে চকো ডিলাইট, যেটা আমি কলেজ টাইমেও প্রচুর খেতাম। আর ব্ল্যাক ফরেস্ট তো অলওয়েজ ভালো লাগে। তো এখানে ভাইয়ের জন্য কি কেক নেবো সেটা তো সবারই জানা, ভাই ব্ল্যাক ফরেস্ট কেক খেতে পছন্দ করে। তো ব্ল্যাক ফরেস্ট তো অবশ্যই একটা নেবই। তার সাথে ভেবেছি যে রাত্রি 12টার সময় ওকে কিছু একটা সারপ্রাইজ দেব, সেই জন্য ছোটোখাটো একটা কিছু কেক নিয়ে নেব। তো এখানে ব্ল্যাক ফরেস্ট কেকটা আমার বেশ ভালো লেগেছে। ব্ল্যাক ফরেস্ট কেক ছাড়াও আরও কিন্তু অনেক কেক ছিল, এবং কেকগুলো মোটামুটি সবই রিজনেবল। আর এখানে জানো তো একটা হচ্ছে খুব কম দামেও বেশ সুন্দর ছোট কেক পাওয়া যায়, তবে সেটা আজকে নেই দেখলাম। আর এই যে দেখো এখানে এই ব্ল্যাক ফরেস্ট কেকটাতেও ভাই লিখিয়ে নিয়েছি। আর এই দিকে কিন্তু আরও একটা ছোট্ট মতো পেস্ট্রিতে ভাই লিখিয়েছি। এটা কিন্তু ওকে একদম রাত্রির 12টাতে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। এই যে এই কেকটা যেটা, তো ও কোনোটাই জানে না যে কি আনছি না আনছি, ও শুধু বারবার করে বলছে কখন আসবি দিদি। তো দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবারে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর কিন্তু আমরা বেশি ভিডিও করিনি, কারণ বাড়ি চলে আসবো আর এত কিছু ভাইকে জানতে দেওয়া যাবে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও। টাটা।